এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? সবাই কেমন আছেন? আশা করছি আপনারা সবাই আল্লাহর রহমতে ভালো আছেন। আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে আপনাদের সাথে আবার নতুন আরেকটি ভিডিও নিয়ে হাজির হয়েছি। ঘরকে সাজিয়ে রাখতে বা ঘরকে গুছিয়ে রাখতে আমার কাছে খুবই ভালো লাগে, কারণ ঘরের প্রতিটা জিনিসের প্রতি আমার ভীষণ মায়া। আমি যখনই আমার ঘরের লুকটাকে চেঞ্জ করি বা ডিফারেন্ট কোনো লুক দেই, তখনই আমি সেটার ভিডিও আপনাদের সাথে শেয়ার করি। ঠিক তেমনই আজকের ভিডিওটি আমি আপনাদের সাথে শেয়ার করতে এসেছি, কারণ আমি আমার যে বেডরুমটা আছে সেটা ডেকোরেশনটা একটু চেঞ্জ করেছি এবং আশা করছি আপনাদের সকলের কাছে এই ভিডিওটাও খুব ভালো লাগবে। এই তো সকালবেলায় ঘুম থেকে উঠেই প্রথমে চিয়া সিড আর মধু পানি খেয়ে নিয়েছি। আর সকালে নাস্তার জন্য আমি চালটাকে ধুয়ে নিয়েছি আর সেটাকে রাইস কুকারে বসিয়ে দিয়েছি। রাইস কুকারের টাইমটাও সেট করে দিয়েছি। ইদানিং খুব গরম পড়েছে আর এই গরমে রান্নাবান্না করতে একদমই ইচ্ছে করে না। তারপর আমি চেষ্টা করছি খুব ঝটপট করে কিছু সকালে নাস্তা তৈরি করার জন্য। সেই জন্য আমি ঝটপট করে এখানে রাইস কুকারে ভাত বসিয়ে দিয়েছিলাম। এই রাইস কুকারটা ব্যবহার করে আমি এতটাই মজা পেয়েছি যে এই রাইস কুকারে আমি যখনই কিছু রান্না করি না কেন, সেটা বসানোর পর কখনোই আমার এটা নিয়ে টেনশন করতে হয় না, কারণ যে টাইমটা সেট করে দিই সেই টাইমের মধ্যেই খাবারটা হয়ে যায়। আর ভাত হয়ে গিয়েছে এখানে, আর আমি অফলাইনে ডিম ভুনা করে নিয়েছি। আজকে সকালের খাবারের জন্য আমি খুবই অল্প সময়ের মধ্যে ভাত আর ডিম ভুনা করে নিয়েছি, কারণ আজকে সকালে ঘুম থেকে ওঠার পরে আমার ইচ্ছে ছিল যে আমি আমার বেডরুমের ডেকোরেশনটা চেঞ্জ করব। আমি যখনই কোনো পিয়ার গিফট পাই, সেই গিফট দিয়ে আমি কীভাবে ভিডিও তৈরি করব সেটা নিয়ে খুবই এক্সাইটেড থাকি। আমার কাছে ভিডিও তৈরি করতে খুব ভালো লাগে। ভিডিও তৈরি করার পর আপনাদের সাথে যখন শেয়ার করি এবং আপনারা যখন খুব ভালো রেসপন্স দেখান, আমার নিজের কাছেই খুব ভালো লাগে যে আপনারা আমাকে এতটা ভালোবাসা দিচ্ছেন। কিছুদিন আগেই আমি আপনাদের সাথে শেয়ার করেছিলাম যে আমি কিছু পিয়ার গিফট পেয়েছিলাম ডেকোর ইয়োর হোম পেজ থেকে। সেই গিফটসগুলো দিয়ে নতুনভাবে আমি আমার এই বেডরুমটাকে আবারও সাজাবো। ওয়ালবোর্ডগুলো আমার কাছে এতটাই ভালো লেগেছিল যে ওয়ালবোর্ডগুলো হাতে পাওয়ার পরপরই আমি খুব এক্সাইটেড ছিলাম যে এগুলো দিয়ে আমি আমার বেডরুমটাকে কিভাবে সাজাবো। আমাদের বেডরুমে ঢোকার পর সর্বপ্রথম যে দেয়ালটা চোখে পড়ে সেটা হচ্ছে এই দেয়ালটা। এই দেয়ালটা এরকম ফাঁকা দেখা যাচ্ছে এবং এই দেয়ালটাকে আমি এই ওয়ালবোর্ডটা চুজ করেছি ডেকোরেশন করার জন্য। অফ হোয়াইট বা সাদা কালারের দেয়ালের মাঝে এরকম গ্রিনিশ টাইপের যদি ওয়ালবোর্ড চুজ করা হয়, তাহলে সেটা দেখতে খুবই আই সুতিং একটা ফিল আসে। সেখানে চোখের একটা অন্যরকম প্রশান্তি কাজ করবে। বেডরুমের এই দেয়ালটিতে এই সিনারির ওয়ালবোর্ডটা লাগানোর পর কেমন জানি মনে হচ্ছিল যে দেয়ালটা পরিপূর্ণ লাগছে। আমার কাছে খুবই ভালো লাগছিল। আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই জানাবেন। কারো কারো বাসায় দেয়ালে এরকম ক্র্যাকিং বা ফাটল দেখা যায়, সেই ক্ষেত্রেও আমরা এরকম ওয়ালবোর্ড দিয়ে সেই দেয়ালগুলোকে ডেকোরেশন করে নিতে পারি। এতে করে ফাটলের যে দাগটা আছে সেটাও ঢেকে যায় এবং দেয়ালটাও দেখতে অসম্ভব সুন্দর লাগে। এই সুন্দর ওয়ালবোর্ডগুলোকে ওয়ালে সেট করতে গিয়ে আমার কাছে সবচেয়ে বেশি ভালো লেগেছে এটা, যে এই ওয়ালবোর্ডগুলো খুবই লাইট ওয়েট। এই সুন্দর ওয়ালবোর্ডগুলো লাইট ওয়েট হওয়াতে আমি খুব সহজে এইগুলোকে ওয়ালে সেট করতে পেরেছিলাম। নিজেদের ঘর মানে নিজের পছন্দের নিজের প্রিয় জায়গা, আর সেটাকেই মনের মতো করে সাজানোর জন্য আমরা সবাই যার যার সামর্থ্য অনুযায়ী চেষ্টা করে থাকি। এই হ্যাঙ্গিং ওয়ালবোর্ডটাকে যে সবসময় হ্যাং করে রাখতে হবে এমনটা নয়, এটাকে আপনারা যে কোনো ফাঁকা দেয়ালে ডাবল টেপের সাহায্যে আমার মতো এভাবে সেট করে নিতে পারবেন। আর সেই সাথে এখানে যেহেতু স্টিকার দেয়া থাকে, তাই এই স্টিকার দিয়ে ওয়ালবোর্ডগুলো খুব সহজে ওয়ালে সেট করে নেওয়া যাবে। এতে করে দেয়ালে এই ওয়ালবোর্ডগুলোকে হ্যাং করার জন্য এখানে ড্রিল করার কোনো রকম টেনশন নেই। এই ওয়ালবোর্ডগুলো দেখতে এতটা অ্যাট্রাকটিভ ছিল যে এই ওয়ালবোর্ডগুলো দিয়ে আপনি যে দেয়ালে ডেকোরেশন করবেন সেখানে একটা অ্যাস্থেটিক লুক দিবে। এছাড়াও এই ওয়ালবোর্ডগুলোতে এক ধরনের গ্লিটারি একটা ভাব আছে, যেটা রোদে বা আলোতে খুব ভালো একটা শাইনি লুক দেয়। ওয়ালবোর্ডগুলোর কোয়ালিটি আমার কাছে খুবই ভালো লেগেছে, আর এগুলো খুবই লাইট ওয়েট হওয়াতে খুব সহজে এগুলো দেয়ালে সেট করে নেওয়া যায়। সেই সাথে এইগুলো দিয়ে যে দেয়ালে সাজাবেন সেখানে একটা সুন্দর ভাইবস দিবে। আপনারাই দেখতে পাচ্ছেন আমি খুব সাধারণ একটা দেয়ালকে খুবই ইজিলি খুব সুন্দর একটা লুক দিতে পেরেছি এই সুন্দর ওয়ালবোর্ডগুলো দিয়ে। আমার কাছে ঘরকে গুছিয়ে রাখতে যেমন ভালো লাগে, ঠিক তেমনই ঘরকে সাজাতে আরও বেশি ভালো লাগে।
ঘরকে সাজাতে হলে যে খুব দামি কিছুর প্রয়োজন হয় এমন কিন্তু কিছু নয়। আপনাদের কাছে যার যেমন সামর্থ্য আছে তা দিয়েই কিন্তু আমরা খুব সহজে এবং খুব সুন্দর করে ঘরটাকে নিজের পছন্দ মতো সাজিয়ে নিতে পারি। আমরা চাইলেই আমাদের ঘরের যে ফাঁকা দেয়াল আছে বা ঘরের যে কোনো কর্নারকে এইরকম সুন্দর ওয়ালবোর্ডগুলো দিয়ে সাজিয়ে নিতে পারি। এতে করে ঘরকে দেখতে আরও বেশি সুন্দর লাগে। এই ওয়ালবোর্ডগুলো ক্লিন করার দিক দিয়ে খুবই ভালো, কারণ এই ওয়ালবোর্ডগুলো ওয়াটারপ্রুফ, আর ওয়াটারপ্রুফ হওয়ায় আপনারা চাইলে এটা পানি দিয়ে ধুয়ে নিতে পারেন অথবা ভেজা কোনো কাপড় দিয়েও এটাকে ক্লিন করে নিতে পারবেন। এই ওয়ালবোর্ডগুলোর আরেকটা খুবই ভালো দিক হচ্ছে এই ওয়ালবোর্ডগুলোর প্রাইস খুবই রিজনেবল, আর রিজনেবল হওয়াতে আপনারা খুব সহজেই ঘরের দেয়াল বা ঘরের যে কোনো কর্নারকে খুবই অল্প বাজেটে খুব সুন্দর করে ডেকোরেশন করে নিতে পারবেন। আপনারাও যদি এইভাবে সুন্দর করে সাজাতে চান তাহলে আমি পেজটাকে এখানে মেনশন করে দিয়েছি। আপনারা চাইলে আপনাদের পছন্দ মতো ওয়ালবোর্ডগুলো নিয়ে নিতে পারেন এই পেজ থেকে। আজকের মতো ভিডিওটি এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।